একাদশী সন্ধ্যাবেলা একটু মুখরোচক খাবার আশায় এটা বানিয়ে ফেললাম। একজন মাতাজির থেকে দেখে শিখেছিলাম। আমি একা একাদশী করি তো কী আছে, বাড়ির কুচোকাচারা তো ওরা একটু খাবে আমার সাথে ভালো মন্দ খাবার। তো বললাম বলতো কেমন হয়েছে, বললো খুব ভালো। তো কীভাবে বানালাম একাদশীর ডোনাট, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে 500 গ্রাম সাবু ছিল, তার অর্ধেক ভিজিয়ে দিয়েছি আর অর্ধেকটা শুকনো কড়াইতে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে মানে হালকা মুচমুচে হবে, যাতে পাউডার হয়ে যায় ভালো মিক্সিতে, সেভাবে। এদিকে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এদিকে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা কত সুন্দর ফুলে উঠেছে দেখো। এই সাবু, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বানাবো আজকে আলুর ডোনাট। ডোনাট কেন বললাম, অ্যাকচুয়ালি দেখতে পুরো ডোনাটের মতো। এটা আমার রেসিপি না, কিন্তু এটা একজন বৈষ্ণব মাতাজির রেসিপি। ফেসবুকে ওনাকে সবাই হয়তো চেনে। তো সেই মাতাজির দেখেছিলাম এটা বানিয়েছিল, তো আমার সেই থেকে খুব আশা হয়েছিল কোনো এক একাদশীতে আমি বানাবো। তো কোনোবারে সেভাবে সম্ভব হচ্ছিল না বানানো, তো আজকে বানালাম। তো একদিকে সেদ্ধ আলুগুলো ম্যাশ করে নিলাম হাত দিয়ে, আর এদিকে সাবুটা বেশ নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে গেছিলো। তো এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে পাউডার করব বলে। তো মিক্সিটা পাউডার করার জন্য বললাম যে মিক্সিটা ঘুরিয়ে পাউডার করে আনো সাবুগুলোকে। এদিকে আলুতে নুন, সন্ধক নুন দিলাম, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি আর সামান্য চিনি, এটা দিয়ে আর ভিজে সাবু অর্ধেকের 500 সাবুর অর্ধেক পরিমাণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। এটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর হবে খাবারটা খেতে। আর এদিকে দেখো সাবুর পাউডারটা করা হয়ে গেছে। এবার এই গুঁড়ো সাবুটার পাউডারটা কেন বলো তো, আজকের দিনে তো আটা ময়দা খাওয়া যায় না, তাই এই সাবুর গুঁড়োটা দিয়ে একটু মেখে নিলে ঠিক আটা মাখলে যেরকম সুন্দর মানে শক্ত একটা ভাব হয়, এভাবে সুন্দর করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দিলে সুন্দর একটা মিশ্রণটা তৈরি হয়ে যাবে, ডোটা আরও শক্ত হয়ে যাবে। আর সবটা মাখার শেষে একটু সাদা তেল নিয়ে সুন্দর করে এর গায়ে বুলিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো তেল মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আলুটা কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি ডোনাটগুলো রেডি করে নেব। আর একটা প্লেটের মধ্যে পাউডারটা একটু ছড়িয়ে নিয়েছি, সাবুর গুঁড়োটা। এইভাবে আলুটাকে রোলের মতো পাকিয়ে নিয়ে এটাকে একসাথে জয়েন্ট করে পাউডারটার মধ্যে রেখে একটু এদিক ওদিক পাউডারটা মিশিয়ে নিয়ে আলুর মুখটা একসাথে জুড়ে দিলে একদম ডোনাটের শেপ এসে যাবে, অনেকটা আমাদের সেই বড়ার মতো, মানে যেরকম ধোসা দোকানের বড়া পাওয়া যায় সেরকম। তো এই খাবারটা দেখতে ভীষণ ভালো হয় এবং খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমরা যদি আমার রেসিপি দেখে একদিন বানাতে চাও, বানাতে পারো। দেখো কি সুন্দর করে সব শেপগুলো দিয়ে নিলাম। আর একদিকে কড়া গরম করে সাদা তেল বসিয়ে দিয়েছি। আর একাদশীর দিনে সূর্যমুখী তেল বা ঘি ব্যবহার করা যাবে খাবার বানানোর জন্য, তাই জন্য আমি সূর্যমুখী তেল নিয়ে নিয়েছি কড়ার মধ্যে। এক এক করে সব ডোনাটগুলো বানিয়ে নিচ্ছি, একসাথে বেশি বানাইনি, ভাবলাম দেখি আমিও তো এটা প্রথমবার করছি, যদি ভেঙে যায় তেলে দিলে, এই ভয়ে আমি প্রথম 4টে বানিয়ে নিয়েছিলাম। এবং প্রথম 4টে ডোনাট বানানোর পরে ভাজার পরে আমি বুঝতে পারলাম একটাও খুলে যায়নি ভাজার সময়, একদম সুন্দরভাবে ভাজা গেছে। তো এই সব কিছু যদি এমনি দিনে বানাও, সাবুর আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যেতেই পারে। দেখো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম, কি সুন্দর লাগছে দেখতে। একদম গরম মানে আঁচটা যেন লো না থাকে, মিডিয়াম বা ফুলে থাকলেও কোনো অসুবিধা হবে না। আমি তো হাই আঁচেই ভেজে নিয়েছি, কারণ আলু আমাদের কুক করা ছিল। আর সাবুকে তো বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, বেশি ফ্রাই করলে ভেতর থেকে সাবু সমেত আলুটা বেরিয়ে আসে একটু একটু, তাই জন্যে হাই আছে যতক্ষণ পর্যন্ত লাল বাদামি না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখো ফার্স্টে এটা ভেজে তুলে নিয়েছি, এরপরে দেখলাম ভালোভাবে হচ্ছে, তাই দিয়ে দিয়েছি দুটো একসাথে ভাজা গেল। প্রথমে একটা দিয়েছিলাম, ভাবছিলাম কেমন কি হবে না হবে, তো খুবই ভালো হয়েছিল। মাতাজির রেসিপিটা দেখে প্রথমবার বানিয়েছে, প্রথম বানানোতে এত সুন্দর হয়েছিল এগুলো খেতে, তো ভীষণ সুস্বাদু হয়েছিল এবং
বানানো ভীষণ সহজ ছিল। তো তোমরা যদি কেউ বানাতে চাও বানাতে পারো, 100% ভীষণ ভালো লাগবে গ্যারান্টি দিয়ে। তো এটা বানিয়ে গোপালকে ভোগ দিয়ে দিলাম এবং দিয়ে আমরা সবাই আনন্দ সহকারে একাদশীর দিন এই মুখরোচক প্রসাদটা পেলাম। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর ফলো বাটনটা প্রেস করার পরে বেল আইকনটা প্রেস করে দিও অলে, তাহলে আমার সব নোটিফিকেশান চলে যায়। সবশেষে মাতাজিকে আমি বলতে চাই, মাতাজি অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি দেওয়ার।